আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে, শিক্ষার মধ্যে বরকত দেন। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে জেনে শিখে আমরা যেন আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আমিন। আমরা আলোচনা করতেছিলাম যে প্রতিনিধি দল, ডেলিগেশন যারা মদিনাতে আসছিল এই মক্কা বিজয়ের পরে বা তাবুক বিজয়ের পরে বিভিন্ন সময়ে অনেকগুলো ডেলিগেট আসছিল। আমরা বলছিলাম যে বিভিন্ন ডেলিগেশনে পাওয়া যায় 70-এরও অধিক ডেলিগেশন আসছিল, প্রতিনিধি দল আসছিল মদিনাতে রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ইসলাম সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য 70-এর অধিক ডেলিগেশন, প্রতিনিধি দল। তার মধ্যে আমরা আলোচনা করছিলাম 6টা ব্যাপারে। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো আরো কয়েকটা দলের ব্যাপারে। এখানে আমাদের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ লেসন আছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু শেখার আছে। এই জন্য আমরা একটু ডিটেলস আলোচনা করবো কয়েকটা ডেলিগেশন সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম বালি প্রতিনিধি দল হিসাবে, ওয়াফতুল বালি। 9ম হিজরি রবিউল আউয়াল মাসে দলটি মদিনায় আগমন করে। এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কিছু লেসন আছে, জন্য আমরা একটু ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। 9ম হিজরি রবিউল আউয়াল মাসে এ দলটি মদিনায় আগমন করে। তো 9ম হিজরি মানে একদম তাবুক অভিযানের পরে, এবং ইসলাম গ্রহণের পর 3 দিন তারা সেখানে অবস্থান করেন। এই দলটি, গোত্রটি মদিনায় অবস্থানকালে দলের নেতা আবু জাবির জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিমন্ত্রণ করাতে কিরূপ সওয়াব আছে, মানে কাউকে যদি তিনি খাওয়াইতে চান তাহলে কিরূপ সওয়াব আছে। দেখতে তো মানে সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। এই সমস্ত প্রশ্ন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তিনি জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ, মানুষকে নিমন্ত্রণ করাতে কি সওয়াব আছে, দাওয়াত দিয়ে খাওয়ানো, এটাতে? রাসূল সাল্লাল্লাহু বললেন যে নাম ওয়া কুল্লু মা'রুফিন সানাতুম ইলা গানিয়ি আও ফাকিরি ফাহুয়া সাদাকা। ধনাঢ্য কিংবা মুখাপেক্ষীদের যে কোনো ভালো আচরণ করবে সেটাই সাদাকা হিসেবে পরিণত হবে। তো বলেন কি জানি, গরিব হোক ধনী হোক, যে কোনো ভালো আচরণ যদি করে তাহলে সেটাই সাদাকা। তো দেখেন কি সুন্দর উত্তর, সুবহানাল্লাহ। কাউকে খাওয়াইলে কি বেনিফিট কি আছে, তো ওইটার উত্তর কিভাবে দিলেন, যদি কোনো গরিব হোক ধনী হোক যে কোনো ভালো কাজ করে তো ওইটাই সাদাকা। তার মানে খাওয়াইলে তো অবশ্যই সওয়াব আছে, সুবহানাল্লাহ। তাছাড়া আমার যদি সাথে সাথে দেখেন কি সুন্দর উত্তর, আমার সাথে সাথে এটা বলে দিলেন যে খাওয়ানো তো গরিবটা খাওয়াইতে পারে না, তাহলে গরিবকে সাথে সাথে খুশি করে দিলেন, বললেন ধনী বা গরিব যে কাজই করুক আলহামদুলিল্লাহ সবগুলাই সাদাকা হিসাবে গণ্য হবে। তাহলে আপনি কাউকে খাওয়াইছেন সেটাও সাদাকা, আপনি কারোর সাথে ভালো আচরণ করছেন সেটাও সাদাকা, আপনি কারোর সাথে ভালো ব্যবহার করছেন সেটা সাদাকা। এমনকি রাসূল বলছেন যে কেউ যদি কারো তার ভাইয়ের দিকে হাসি মুখে আচরণ করে তাহলে সেটাই সাদাকা। ধরুন আমি ওর ভাইয়ের সাথে মুখামুখি চোখাচোখি হয়েছে, সালাম আলাইকুম, এই যে সাদাকা। বা এমনি ধরুন হচকাচকি হয়েছে দূরের থেকে একটু হাসি মুখে মানে রেসপন্স করলেন, সেটাই সাদাকা। প্রত্যেকটা ভালো কাজই সাদাকা, আলহামদুলিল্লাহ। তারপরে তিনি জিজ্ঞেস করলেন নিমন্ত্রণের সময়সীমা কত? রাসূল বললেন যে 3 দিন। তারপর তিনি আরো জিজ্ঞেস করলেন যে মালিকবিহীন হারানো ভেড়া কিংবা বকরি পেলে তার হুকুম কি? কি সুন্দর প্রশ্ন। মানে যে মালিকবিহীন ভেড়া বা বকরি যদি পাওয়া যায় তাহলে তার হুকুম কি? এখানে কিন্তু জি না, ভেড়া বা বকরির ব্যাপারটা ভিন্ন। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু বললেন হিয়া লাকা আউলি আখিকা আউলি জিবি, তো তোমার কিংবা তোমার ভাইয়ের জন্য হবে অথবা বাঘের খোরাক হবে। তাহলে ভেড়া বা বকরি তুমি তোমার ভাই যে পাইছে সে নিবে তার জন্য, আদারওয়াইজ এটা তুমি যদি ছেড়ে দাও সেটা তো বাঘের খোরাক হয়ে যাবে, বাঘ নিয়ে যাবে, মানে বাঘ নেকড়ে এগুলো নিয়ে যাবে, খেয়ে যাবে। তাহলে তুমি তার মানে কি হলো, ভেড়া বা বকরি যদি হয় তাহলে আপনি রাখতে পারেন। তো এখন রাখতে পারেন বললে কি এখন আমি রাস্তা রাস্তায় খুঁজবো কই ভেড়া আছে বকরি সব নিয়ে আসবো, এমন না ব্যাপারটা। তো নিয়ত দেখতে হবে। হারানো গেছে, হারায় তার মানে আপনি একটু চেষ্টা তো করবেন, তাই না? তো একটা ভেড়া বকরি পাওয়া গেছে যদি কেউ কারো হয়ে থাকে, অ্যাটলিস্ট মানে আমার জানা আছে যেখানে অনেকে ভেড়া চড়ায় না, যেমন গ্রামীণ অঞ্চলে দেখবেন যে মাঠের মধ্যে ভেড়া চড়ায়, তো মাঠের মধ্যে গিয়ে তো লোক নাই আমি সব ভেড়া নিয়ে আসলাম, হারানো, এমন তো না। তো হারানো মানে আসলে হারানো হইতে হবে, এটা কমন সেন্স আছে, তাই না? এটা ইউজ করতে হবে। ভেড়া বকরি হচ্ছে যদি রাসূল কি বললেন, তা তোমার কিংবা তোমার ভাইয়ের জন্য হবে অথবা বাঘের খোরাক হবে। এরপর তিনি ওই সাহাবী তিনি হারানো উট সম্পর্কে জিজ্ঞেস করলেন, হারানো উট সম্পর্কে। তো উটের বিধান কি? উটকে আমরা রেখে দিব? আচ্ছা, কি সুন্দর, সুবহানাল্লাহ, হিকমত দেখেন। রাসূল বললেন যে মালাকা ওয়ালাহু ওয়াহু হাত্তা ইয়াজিদাহু সাহিবহু, এর সঙ্গে তোমার কি সম্পর্ক? মানে উটের ব্যাপারে জিজ্ঞেস করলেন, তো বললেন যে তোমার এর সঙ্গে তোমার সম্পর্ক কি? তার মালিক প্রাপ্ত না হওয়া পর্যন্ত ছেড়ে দিতে হবে। বুঝছেন নাকি ব্যাপারটা? আরেক হাদিস আছে মুসলিমের, আরেক বর্ণনা আছে, বুখারী মুসলিম দুইটা আরেক বর্ণনা আছে, বলছেন তো জিজ্ঞেস করছে উট সম্পর্কে যে হারানো উট পেলে কি করবো?
বলছে তার পা আছে, সে হাঁটতে পারে, এবং তার পেটের মধ্যে পানি আছে, সে পানি ব্যবহার করতে পারে, এবং সে গাছ থেকে পেড়ে পেড়ে খাবার খাইতে পারবে, তাকে ছেড়ে দাও আনটিল হি ফাইন্ড হিজ ওনার, সে তার নিজের ওনারকে, মালিককে খুঁজে বের করবে। তাইলে উট যদি পাওয়া যায় তাহলে উট তার মালিককে খুঁজে বের করতে পারবে, উটকে আমরা ছেড়ে দিব না, কতদিনের ব্যাপার নাই। বলতেছি আমি একটু এই বললাম যে আজকে এবার ডিটেলস আলোচনা করবো যে হারানো জিনিস সম্পর্কে আমাদের একটু আলোচনা দরকার আছে। তাহলে কোন কোন হারানো জিনিস রাখা যাবে, কোন কোন হারানো জিনিস রাখা যাবে না, কোন কোন হারানো জিনিস কতদিন রাখতে হবে, আর এগুলো শর্ত কি। তাহলে এই হানাফি মাযহাব এবং শাফি মাযহাব অনুযায়ী আপনি যদি কোনো জিনিস হারানো জিনিস খুঁজে পান, ডিপেন্ড করে বিভিন্ন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিভিন্ন মানে টাইপ ক্যাটাগরির উপরে। যদি হারানো জিনিস খুঁজে পান তাহলে আপনাকে 1 বছর পর্যন্ত এটাকে অ্যানাউন্স করতে হবে, পাবলিকলি অ্যানাউন্স করতে হবে। 1 বছর পরে যদি কেউ মালিক না পায় তাহলে আপনি ব্যবহার করতে পারেন। তারপরে বলছে এটা তোমার প্রতি আমানত, তোমার প্রতি আমানত। তার মানে কি, ধরেন এক্সাম্পল আমি ফোনটা পাইলাম, তাহলে আমি ফোনটা অ্যানাউন্স করবো 1 বছর জুড়ে। মসজিদের মাইকে না, মসজিদে অ্যানাউন্স করা যাবে না, বাজারে অ্যানাউন্স করতে পারবেন, মসজিদের বাইরে অ্যানাউন্স করতে পারবেন, দোকানে। আমাদের এখন সব থেকে ভালো কি আপনি ফেসবুকে দিয়ে দেন, গ্রোসারিতে যান, বিভিন্ন গ্রোসারিতে দেন, মসজিদের বাইরে দেন, কিন্তু মসজিদের ভিতরে আবার কোনো অ্যানাউন্স করা যাবে না, এটা আবার খেয়াল রাখতে হবে। যত জরুরি হোক মসজিদের ভিতরে অ্যানাউন্স করা যাবে না। তো আমি ফোনটা অ্যানাউন্স করবো 1 বছর পর্যন্ত, তা সেটার উপর শর্ত আছে কিভাবে অ্যানাউন্স করবো, আমি বলতেছি ইনশাল্লাহ। 1 বছর পরে যদি কেউ না আসে, 1 বছর পরে যদি কোনো মালিকানা না পাওয়া যায় তাহলে সেটা আমি রাখতে পারবো। বাট তারপরে যদি কেউ এসে বলে যে ভাই আমানত স্বরূপ মানে কি আমি এটা রাখবো, কিন্তু তারপরে যদি কেউ এসে বলে, কয়েক বছর পরে এসে বললো যে আমার এরকম একটা ফোন হারানো গেছিল, তাহলে আমি তাকে সেটা দিয়ে দিব, অথবা আমি তার দামটাকে আদায় করব। হারানো জিনিসের ব্যাপারে এখন ক্যাটাগরি কি কি? ক্যাটাগরি হচ্ছে যে জিনিস নিজেকে নিজে টেক কেয়ার করতে পারে না, অ্যানিমেলদের ব্যাপারে, মানে জন্তু জানোয়ারের ব্যাপারে যে নিজেকে টেক কেয়ার করতে পারবে না, যে মানে দুর্বল, তার ব্যাপারে যেমন ভেড়া বকরি, ছাগল বা মুরগি, হাঁস, যারা নিজে টেক কেয়ার করতে পারবে না। এই যে যারা টেক কেয়ার করতে পারবে না, এদের মধ্যে যদি কেউ হারানো যায় তাহলে সেই বিধানে যে আপনি যদি না রাখেন, আপনি যদি না নেন, তুমি বা তোমার ভাই যদি না নাও, তাহলে সেটা বাঘের খোরাক হবে। তো বাঘের খোরাক করতে কি আমার খোরাক ভালো, তাই না? কিন্তু আবার সতর্ক থাকতে হবে। ওই যে বললাম যে বাড়ি বাড়ি ঘুরবো, দেখবো কার হাঁস মুরগি ঘুরতে সব ধরে নিয়ে আসলাম, হালাল করে দিলাম কিভাবে? ওই যে হাদিস রাসূল বলছে আমার তুমি যদি না তো ভেড়া বাঘ নিয়ে যাবে। আসলে তো হারানো মানে এটা না, গরু চড়তেছে মাঠে খাইতেছে, আপনি ধরে নিয়ে গেলেন, সেটা তো হবে না। এনিওয়ে, আর যদি অ্যানিমেল যদি হয় যে তার নিজের টেক কেয়ার করতে পারবে, যেমন উটের ব্যাপারে বলছে যে নিজেকে টেক কেয়ার করতে পারবে, তাহলে তাকে ছেড়ে দিতে হবে, সেটা মালিককে খুঁজে নিবে। তারপর ঘোড়া যদি হয় তো ঘোড়া তো মালিককে খুঁজে নিবে, কিন্তু যদি অসুস্থ ঘোড়া হয়, পা ভাঙ্গা যদি হয়, বা উট যদি অসুস্থ হয়, পা ভাঙ্গা, ধরেন উট দুর্বল, বয়স হয়ে গেছে, সে চড়তে পারছে না, নিজে খাইতে পারতেছে না, তাহলে তার জন্য আবার দুর্বলের বিধান। এগুলো অ্যানিমেলের ব্যাপারে। আর অ্যানিমেল ছাড়া ইনঅ্যানিমেট অবজেক্ট যেগুলা, বিভিন্ন বস্তুর ব্যাপার হচ্ছে যে জিনিসগুলো মানুষ খুঁজে পাওয়ার চেষ্টা করে না। যেমন ধরেন আমি খেজুর খাইতেছি, হাদিসে আসছে কিন্তু খেজুরের কথা, খেজুর খাইতেছে, একটা খেজুর পড়ে গেল হাত থেকে, তো আমি আর এটা খুঁজলাম না, আমি কি এটার জন্য এসে আবার খুঁজবো? বা ধরুন আমি 2টা ব্রেড নিছি, একটা ব্রেড খাইছি, একটা ব্রেড ফেলাই গেছে, পড়ে গেছে, তো আমি কি ব্রেডের জন্য ফেরত আসবো? কেউ কি ফেরত আসে না। তাহলে এই যেরকম কোনো জিনিস যদি হয়, তো এমনি একটা আমার পকেটে টিস্যু পড়ে গেছে, একটা টিস্যু বার করছে, আমি নাক পরিষ্কার করে একটা টিস্যু পড়ে গেছে, বা কলম পড়ে গেছে, এই সমস্ত যে জিনিসগুলো যেগুলো মানুষ খুঁজতে আসে না। তারপর এখানে খেয়াল রাখতে হবে, কারোর জন্য 100 টাকা আপনার জন্য হয়তো কোনো ব্যাপার নেই, আপনি 100 টাকার জন্য আসবেন না, আবার অন্য কেউ হয়তো 100 টাকার জন্য ফেরত আসতে পারে, তার জন্য অনেক বড় পয়সা। ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। যদি এমন মানে তুচ্ছ জিনিস হয় যেগুলো কেউ খুঁজতে আসে না, একটা চাবুক পড়ে গেছে, একটা দড়ি পড়ে গেছে, দড়ির কথা হাদিসে আসছে, দড়ি, তারপরে যে ডান্ডা, তারপরে হচ্ছে খেজুর, এগুলো কথা হাদিসে আসছে, চাবুক, এগুলো কথা হাদিসে আসছে। তো এই সমস্ত জিনিস যদি পড়ে যায়, আপনি পান, তাহলে এটা আপনি ইউজ করতে পারেন ইনশাল্লাহ। যদি মানে তারপর আপনি খুঁজবেন যে এটা কার। যেমন আমি এখানে একটা জিনিস পাইলাম, এটা খেজুরটা পড়ছে, কেউ খেজুর ফলাইছেন, জিজ্ঞেস করলাম, যদি কেউ না থাকে এটা আমি নিতে পারবো, অসুবিধা নেই, এটা খাইতে পারবো, দিস ইজ অ্যালাউড। সাহাবীরা বলছে যে আমরা দড়ি বা ওই যে খেজুর এগুলো পাইলে আমরা ইউজ করতে পারবো, বলছেন ইউজ করতাম। এইগুলো যেগুলো তুচ্ছ ব্যাপার। আর যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস যদি পাওয়া যায়, যেমন ফোন, আজকালকার যুগে মানুষ বেশি হারায়, ফোন বা বিভিন্ন বক্স বা টাকার মানি ব্যাগ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস, তো গুরুত্বপূর্ণ জিনিস যদি হারানো যায়, তাহলে সেইটা শাফি এবং হানাফি মাযহাব অনুযায়ী সেটা আপনি নিবেন, নিয়ে আপনি রাখবেন, দেখবেন। ওই যে নিয়ম হচ্ছে 1 বছর রাখবেন। আর মালিকি হাম্বলি মাযহাব হচ্ছে ডোন্ট ইভেন টাচ ইট, আপনি এটা নিলেই
মাকরু মানে এটা হাত দেওয়া যাবে না, মাকরু। তারপর হাত দেওয়া যাবে না, এখন লাগি যদি ওলামার এই জন্য ইয়ে করছে, মানে এটা মধ্যম পন্থায় আসছে, আমি হাত দিয়ে যাবো না, এখন আপনি আরেকজনের চুরি নিয়ে যাবে। তো এই জন্য এটাও ভালো, দুই দিকেই ভালো। আপনি যদি চান, কারণ এটা যদি যেই মুহূর্তে আপনি হাত দিলেন, দায়িত্ব বেড়ে গেল অনেক আপনার, কারণ আপনাকে এটার মালিককে খুঁজে বের করতে হবে, 1 বছর কিন্তু অ্যানাউন্স করতে হবে, 1 বছর পরে আপনার উপর এটা আমানত থাকবে, জিম্মা থাকবে আপনার। আপনি যদি ইউজও করেন, আপনার জন্য জিম্মাদারি থাকবে এটা। তো আপনি হাতে নিয়েছেন, আপনি বিপদে পড়ছেন, ঠিক না? তো ওই যে রেসপন্সিবিলিটি কামস, কি বলে, দায়িত্ব আসে রেসপন্সিবিলিটির সাথে নিয়ে, তাই না? কোনো আপনি যে পুরস্কার পান, পুরস্কারের সাথে রেসপন্সিবিলিটি আসে। তখন যদি আপনি এটা হাতে নেন, আপনি নেন, তো রসুল কি বলছে, হাদিস আসছে যে তুমি ভালো করে বাক্স যেটা থাকবে, বাক্সের বিবরণ ভালো করে দেখবা। ভালো করে আপনি দেখছেন যে কালো ফোন, 3টা ক্যামেরা আছে, পিছনে একটা ইয়ে লাগানো আছে, স্ট্যান্ড লাগানো আছে, এইভাবে আপনি দেখলেন যে এটা কি ফোন, আপনি দেখতে পারেন। যদি চিনতে পারতেছে স্যামসাং ফোন বা আইফোন, আপনি এটা ডেসক্রিপশন রাখলেন। তারপর হাদিস বলছে বাক্স তো যেভাবে আছে ওইভাবে থাকবে, বাক্স যে দড়ি দিয়ে বান্ধা আছে, দড়ি বান্ধা সহ অবস্থা থাকবে, কোন কালারের দড়ি ওইটা সহ খেয়াল রাখতে হবে। তখন আমি এটা দেখলাম, আমি এটা সরাই সেভ করে রাখলাম। আপনি আসছেন, আমি অ্যানাউন্স করতেছি, 1 বছর ধরে আমি অ্যানাউন্স করতেছি, বা আমি আজকে অ্যানাউন্স করলাম, কালকে অ্যানাউন্স করলাম, আপনি ওই অ্যানাউন্স আমি বর্ণনা মতো সে মিলে গেল। আপনি এসে আমার বললেন যে ভাই আমার জিনিসটা হারানো গেছিল, আপনি অ্যানাউন্স করছেন, তো এই জন্য। তখন আমি আপনার কাছে বর্ণনা নিব যে বলেন কি কত টাকা আছে, কি কালারের মানিব্যাগ, কোন কালারের ফোন, আপনি বর্ণনা দিবেন। যদি মিলে যায় তাহলে আমি আপনাকে দিয়ে দিব। কোনো ওলামার মতে আমি দিতে পারবো না, আমি কোনো কাজের কাছে নিয়ে, মানে বিচারকের কাছে নিয়ে যাব, বিচারক দেবে। এনিওয়ে, মানে আপনি বর্ণনা দিতে পারছেন, আপনার এটাকে ফেরত দেওয়া হলো। আর যদি বর্ণনা দিতে না পারেন, মানে এরকম যদি না পাওয়া যায় 1 বছর পর্যন্ত, তাহলে আমি এটা 1 বছর পরে ইউজ করতে পারবো। আবার কোনো স্কলার বলছেন জানেন, রসুল বলছে যে তোমার প্রতি আমানত, যেহেতু বলছে তোমার প্রতি আমানত, এটা আমানত মানে আমি ইউজ করবো না, এটা আমি এটা সাদাকা করে দিব। মানে যদি গরিবের কাছে সাদাকা, যেমন এক্সাম্পল আমি $1000 পাইলাম, বা $5000, $10,000 পাইলাম, আমি যেটা আমি 1 বছর পর্যন্ত অ্যানাউন্স করলাম, 1 বছর পরে সেটাকে আমি কোনো আলেম বলছে নিজে ইউজ করতে পারবেন, আর কোনো আলেম বলছে এটাকে আপনি গরিবের মধ্যে বিলি করে দিতে হবে, তাই না? এখন আমানত মানে কি, ধরেন আমি 10,000 টাকা নিলাম, নিয়ে আমি এটাকে, যেহেতু 1 বছর পার হয়ে গেছে, আমি এটা ইউজ করতে পারবো, আমি একটা ব্যবসাতে লাগিয়ে দিলাম। 5 বছর পরে কেউ এসে যখন টাকাটা খুঁজলো এবং বর্ণনা সহ দিল, ব্যাগের বর্ণনা, তার মানি ব্যাগের বর্ণনা, তো টাকা তো তার প্রমাণ হয়ে গেল, তাহলে তাকে ওই 10,000 টাকা থেকে যত লাভ করছেন আমি সবগুলোর মালিক সে। বুঝতে পারছেন? জি, আচ্ছা, ওই যে হাদিসের মধ্যে আসছে, এসে বলছে ইয়ে সব তোমার, যা দেখা যায় সব তোমার। জি, আলহামদুলিল্লাহ। এর লাগে তো প্রমাণ এর লাগে বললাম যে পুরো বর্ণনা দিবে। তাহলে দিবেন না, বর্ণনা মিলতেছে না, তাহলে সে মিথ্যা বলছে, তার বর্ণনা মিলতেছে না। এখন তো ছিল তো 1000, আপনি 5000 বলছেন, তারপরে বর্ণনা মিলতেছে না, তাহলে আপনার ব্যাগ অন্য জায়গায় পড়ছে, এটা আপনার ব্যাগ না। জি না, বর্ণনা বলবে না। এই জন্য কি বলছিলাম আমি, আপনি দেখবেন, ভালো করে দেখবেন, খেয়াল করবেন যে দড়ি কালার সব আপনি দেখবেন, খেয়াল করবেন। তখন যে আসবে তাকে জিজ্ঞেস করবেন যে বক্স যে বান্ধা ছিল দড়ি দিয়ে, হাদিসের মধ্যে আসছে যে বক্স দড়ি দিয়ে বান্ধা, রশি দিয়ে বান্ধা আছে, ওই রশির কালার পর্যন্ত জিজ্ঞেস করবেন। তারপরে আমি বলবো না, আমি বলবো একটা বক্স পাওয়া গেছে, যার জিনিস পড়ছে সে নিয়ে যাবে, তাহলে সে এসে বর্ণনা দিবে। ওই যে বলছিল আগে হাদিসে কি বলছে, ভালো করে দেখবেন, তা আমি বক্সের নিচে কি দাগ আছে, এইখানে সবকিছু বলবে, মানে প্রুফ হইতে হবে এটা যে তার, বুঝে গেছে? আচ্ছা, আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, ধরেন আমরা অ্যানাউন্স করতেছি, এক্সাম্পল আমি কাজের ফাঁকে এসে অ্যানাউন্স করতেছি, আমি সপ্তাহে একদিন এসে অ্যানাউন্স করি, তো সপ্তাহে একদিন অ্যানাউন্স করতে আসলে আমাকে ধরেন গাড়ি ভাড়া দিয়ে আসতে হয় অমুক জায়গায়, মানে আমার কিছু খরচ হইতেছে, এক্সাম্পল খরচ হইতেছে আমার। ধরেন আমি বললাম যে আচ্ছা, যদি আমি ওই বাফালোতে একটা জমায়েত আছে, ওখানে গিয়ে আমি অ্যানাউন্স করি, হয়তো মানুষ জানতে পারে, মানে যাইতে হলে আমাকে 5 টাকা 10 টাকা আমার গাড়ি ভাড়া লাগতে পারে, এক্সাম্পল। তো আমার একটা খরচ আছে, এরকম আমি প্রতি সপ্তাহে যেতেছি, আমার একটা খরচ হইতেছে। আচ্ছা, তো সেই খরচকে দিবে, এই যে আমি আপনার একটা ফোন পাওয়া গেছে, যে ফোনটা আমি অ্যানাউন্স করার জন্য, বা ধরেন এক্সাম্পল আমি একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করলাম পেপারের মধ্যে, তো সেটাতে আমাকে $100 দিতে হইতেছে, এই যে খরচটা হইতেছে। তো আমার তো উদ্দেশ্য ভালো, আমি চাইতেছি যেন ফোনটা তো মালিকের কাছে যাক, এই জন্য আমি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করতেছি পয়সা দিয়ে। এই যে খরচটা হইতেছে, এই খরচটা কে দিবে? বর্ণনা আসছে এই যে জিনিস যেটা আছে ওইটা থেকে সে খরচ নিবে, আর নাইলে মালিক যখন পাওয়া যাবে তখন মালিক তার খরচটা পুষিয়ে দিবে, অথবা মালিক বলতে পারে যে আপনি তো অনেক খরচ করছেন, এই বিনিময়ে আপনি জিনিসটা রেখে দেন।
তখন এটা তো হইতে হবে, আমি যেমন ভালো লোক তাকেও ভালো লোক হইতে হবে, তো সমস্যা। তো এই বিধান এরকম আর কি। এখন তারপরে যদি যখন সমস্যা তো হয়, বিধান তো সবাই জানে, তারপরে সমস্যাও দেখা তখন বিচারকের কাছে যেতে হয়। তখন আপনি বিচারকের কাছে যাবেন। বিচারক মানে কি, এখন আমাদের এই দেশে তার ইসলামিক কোর্ট নাই, আপনি কোনো আলেমের কাছে যাবেন, কোনো ভালো লোকের কাছে যাবেন যে বিচার করতে পারে দুই দিকে মিলে, আলহামদুলিল্লাহ। এইভাবে এই হচ্ছে হারানো জিনিস খুঁজে পাওয়ার বিধান। হারানো জিনিস আরবিতে কি বলে, লোক্তা, লোক্তা। এই হচ্ছে হারানো জিনিসের বিধান। জি, হারানোর মধ্যে পাইলে তো না ধরা ভালো। আমি আপনি গেছি, জি, ওদের এখানে মানে স্পেসিফিক অর্গানাইজেশন আছে, লস্ট ইন জি। হারামের ব্যাপারটা একটু ডেঞ্জারাস আর কি। হারামের কোনো জিনিস ধরাও ঠিক না। মানে যদি বলছিলাম, শেখ বিন বাজকে প্রশ্ন করেছিল এক লোক যে সে মিনাতে গেছে, ওই পাথর মারছে, আর পাথর মারে আসার সময় কয়েকটা পাথর সুন্দর লাগছে, সুন্দর দেখে নিয়ে আসছে সুবেন হিসাবে। মক্কাতে গেলাম, সুন্দর সুন্দর পাথর নিয়ে স্মৃতি হিসাবে নিয়ে যাই। জিজ্ঞেস করছে যে আমি এই পাথর কি রাখতে পারবো? না 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 না, ইউ হ্যাভ টু গো ব্যাক এন্ড পুট ইট ব্যাক দেয়ার। এখানে হারামের সম্পত্তি না, এটা হারাম এরিয়া সম্পত্তি না। মিনা থেকে পাথর নিছে, এটা তো হারামের সম্পত্তি, তো তাকে ফেরত দিতে হবে, গিয়ে ওইটা ফেরত দিতে হবে। ওই জায়গায় পাথর ফেলে আসতো। তাহলে তার মানে যারা হজে যাবেন, ওই যে আমরা তো পাথর যখন নেই, আমরা তো একসাথে এক ব্যাগ ভর্তি করে নেই, জিপলক ভর্তি করে নেই, গণিগণ তো 63-70টা নিই না। তো যেগুলো শেষ হয়ে গেল, এটা আপনি ওইখানে ফেলাই আসবেন। এখন এই হাদিস তো জানতাম না, আমি প্রথম যখন কিছু আমি নিয়ে এসেছি কয়টা আছে নি, আছে এগুলো আছে থাকে। এখন 3-4 সালের কথা। আচ্ছা, তাইলে আর কি, তাইলে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ আমি তো জানতাম না, আমি তওবা করব আজকে, তো তওবা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ জানতেন না জানলে কোনো ইয়ে নাই, কোনো গুনাহ নাই। যদি থাকতো আপনার কাছে পাথরটা এখনো, তাহলে আপনি ফেরত দিতেন। যখন নেক্সট টাইম যাবেন বা কেউ যাওয়া থাকলে তার সাথে দিয়ে দিবেন, ফেরত দিবেন। আর যদি না থাকে তাহলে কি আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করবেন, কোনো আলোচনা করবেন। ছোটই পাথর তো ছোটই, আলহামদুলিল্লাহ। আবার ওই মিনাতে পাথর তো ছোটই মারে। অনেকে আছে বড় বড় পাথর নিয়ে আসে, আজকে শতানকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো আজকে। জি, ওই প্রথম দিনেরটা মুজদালিফা থেকে সংগ্রহ করা যায়, মানে নিয়ম হচ্ছে মুজদালিফা থেকে। পরের দিনের গুলা সংগ্রহ করতে হবে মিনা থেকে বা যাওয়ার পথে রাস্তা থেকে। কিন্তু যেহেতু মিনাতে পাথর পাওয়া যায় না, মিনাতে কিন্তু পাথর পাওয়া যায় না, মানে এখন তো সুন্দর পাওয়া যায় না, মানে খুঁজতে হবে আপনাকে। হয়তো খুঁজলে পাবেন, কিন্তু গুনে গুনে 60-70টা পাওয়া ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। সবাই মিলে এত পাথর পাবে না। তো এই জন্য মুজদালিফা থেকে আপনি নিলে অসুবিধা নেই, চলবে। মুজদালিফাতে ওরা দেখবেন সব বিভিন্ন জায়গায় বাথরুমের সামনে পাথর, ছোট নুড়ি পাথরগুলো রাখে ওরা, তো আপনি ওখান থেকে নিবেন, নিয়ে আবার কিন্তু আবার ওই যে এই পাথরগুলো কিন্তু ওরা জমা করে আবার। জি 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 জি, মানে ওইখানে তো গ্রাউন্ডের মধ্যে তো এমনি পাওয়া যায়। আর বাথরুম যেখানে থাকে, বাথরুমের আশেপাশে গেলে দেখবেন যে অনেক পাথর রাখা আছে, তো ওইখান থেকে কালেকশন করে নিতে পারবেন। এক মুষ্টি নিলেই 70-80টা হয়ে যায়। তো পাথর নিতে হবে, আবার বাড়ি থেকে যদি পাথর নিয়ে যান সেটা হবে না, পাথর ওইখান থেকে কালেকশন করতে হবে। মুজদালিফা কিন্তু হারামের ভিতরে, হারামের বাউন্ডারির ভিতরে, তাহলে হারামের ভিতর থেকে কালেকশন করতে হবে। ছিল হারানো জিনিসের বিধান। তারপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সাকিফ প্রতিনিধি। সাকিফ মানে কোন জায়গা, কি বলতে পারবেন? তায়েফ। তায়েফবাসী যারা আছে তাদেরকে বলা হয় বনু সাকিফ। বনু সাকিফ এরা আবার খুব অহংকারী লোক ছিল, মানে পয়সাওয়ালা লোক এবং সম্ভ্রান্ত পরিবারের লোক, সম্ভ্রান্ত বংশের লোক। তাদের মধ্যে একটা অহংকার ছিল। তাদের মধ্যে একজন বলতো যে নবী যদি হওয়া লাগে তাহলে মোহাম্মদ কেন নবী হবে, নবী তো আমি হব। ওই যে ওয়ালিদ বিন মুগীরা, ওই যে খালিদ বিন ওয়ালিদের বাপ, ও বলছিল একবার, উনি বলছিল যে নবী যদি হইতে হয়, আল্লাহ যদি নবী বানাইতে হয়, তাহলে মোহাম্মদকে কেন বানাবে? হয় আমি হবো, তাহলে বনু সাকিব গোত্রের অমুক লোক হবে। তো দেখেন সাকিব গোত্র কিন্তু বড় সম্মানী গোত্র এবং পয়সাওয়ালা, সম্ভ্রান্ত, এবং তারা কিছু অহংকারও ছিল তাদের মধ্যে। তো তারা সাকিব গোত্র থেকে প্রতিনিধি দল আসলো। তাবুক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তনের পর 9ম হিজরির রমাদান মাসে দলটি খেদমতে নববীতে উপস্থিত হন। এই গোত্রের ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা গতি প্রকৃতি ছিল 8ম হিজরির যুলকাদা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফ যুদ্ধ হতে প্রত্যাবর্তন করেন, তখন তার মদিনায় পৌঁছার পূর্বেই এই গোত্রের সর্দার উরওয়া বিন মাসউদ আত-তাকাফি মদিনা আগমন করেন। উরওয়া বিন মাসউদ আত-তাকাফি অনেক নাম করা সাহাবী, তার থেকে বর্ণিত হাদিসও আছে কিছু। উরওয়া বিন মাসউদ আত-তাকাফি অতঃপর নিজ কওমের নিকট ফিরে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। তিনি আগে আসেন, এসে ইসলাম গ্রহণ করেন, পরে তিনি তার কওমের কাছে ফেরত গিয়ে, মানে তায়েফে ফেরত গিয়ে দাওয়াত দিতে থাকেন, ইসলামের দাওয়াত। তাকে যেহেতু তিনি তার সম্প্রদায়ের নেতা ছিলেন, এবং শুধু এটাই নয় যে কওমের লোকেরা তাকে মান্য করে চলত, এবং বরং তাকে সম্প্রদায়ের লোকেরা তাদের মেয়েদের এবং মহিলাদের থেকে বেশি প্রিয় ভাবত, মানে সে তার এলাকায় খুব পপুলার লোক ছিল,
খুব ভালো লোক ছিল এবং সবাই তাকে সম্মান করতো, ভালোবাসতো। এমনকি এমনও বলা হয়েছে যে তাদের বাড়ির ছেলে মেয়ে এবং তাদের বউদের থেকেও তারা তাকে বেশি পছন্দ করতো। এত মানে পপুলার থাকে না, কিছু লোক খুব পপুলার, সবাই পছন্দ করে এলাকার, তো সেই রকম লোক ছিল। তো সে মনে করছিল যে আমি তো আমার এলাকায় যাবো, আমি দাওয়াতি কাজ করবো, মানুষ আমার কথা মেনে নিবি সাথে সাথে। এটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমাকে সবাই পছন্দ করে, আমি যদি বলি তাহলে মেনে নিবে। যেমন হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে, সবাই পছন্দ করতো, সবাই বলতো বিশ্বাসী আলামিন, তার কাছে সবাই জিনিস গচ্ছিত রাখতো। এরকম জিনিস আরবে ছিল না কিন্তু প্রচলন, যে কারো কাছে জিনিস গচ্ছিত রাখা, একদম যেভাবে রাখছে ওভাবে ফেরত পাওয়া, এটা কিন্তু আরবে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আলামিন উপাধি দিয়েছিল, আল আমিন, মানে পুরা বিশ্বাসী, আল আমিন, বিশ্বাসীদের সর্দার উপাধি ছিল। কিন্তু যখন তিনি বলছেন, ওই যে বলে না সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলছে, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছনে 100 সেনাবাহিনী আসছে তোমাদেরকে আক্রমণ করতো, তোমরা কি বিশ্বাস করবে? বলছে অবশ্যই বিশ্বাস করবো, কেন অবশ্যই, তুমি তো কখনো মিথ্যা বলো না আমাদেরকে। তখন তিনি বলে যে আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র উপাস্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? না। তাহলে দেখেন, দিনের দাওয়াত সত্য কথা যখন বলছেন তখন আপনাকে মানুষ অস্বীকার করবে, যত পছন্দ করুক, পছন্দের ব্যাপার না। তো আপনি সবাই আপনাকে পছন্দ করে, কিন্তু আপনি যদি বলেন যে কালকে থেকে মসজিদে যদি মহিলা আসতে চায় তাহলে তাকে বোরকা পরে আসতে হবে, তখন দেখবেন যে মহিলারা আপনাকে পছন্দ করতেছে না, তাই না? জি। এই যে আয়াতটা নাজিল হলি, আমানাতিহিম ওয়াদিহিম রাউন, ওয়াদা করা আর আমানত রক্ষা করা এক কথা। জি আমি উনাকে বললাম, আপনার কাছে এই কথাটা বললাম, আপনি কারো কাছে বলবেন, জি, এটা আপনাকে আমি আমানত। আমানত দিলাম। এই এটা আমানত কঠিন। দিয়ে আপনাকে এটা রক্ষা করতে হবে, এটা তো কঠিন জিনিস। কঠিন কথা। আপনি আমাকে কঠিন আয়াত। আপনি আমাকে একটি কথা বলছেন না, বলে কাউকে বলবেন না, এটা আমি আরো 10 জনকে বলবো, বলবো ভাই কাউকে বলবেন না, কিন্তু এটার আমরা কিন্তু গুরুত্ব দিই না। গুরুত্ব দিন, এটা কঠিন ব্যাপার। এই জন্য তো ওই সাহাবীর হুদাইফা ইবনে ইয়ামান, তার নামই হয়েছে সাহিবুস সির, ও সিরুন নবী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তা রক্ষাকারী। কত সম্মান! আর কোন সাহাবী এরকম ছিল না, আর কোন সাহাবীর এই ব্যাপারে এই উপাধি আসে নাই। তো এটা কথা রক্ষা করা, কথার আমানত রক্ষা করা বিশাল বড় ব্যাপার। সুবহানাল্লাহ, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো তিনি মনে করছেন যে আমি যখন, তার ধারণা ছিল যে লোকেরা অবশ্যই তাকে অনুসরণ করে চলবে, এবং কিন্তু যখন তিনি ইসলামের দাওয়াত দিতে থাকলেন তখন সম্পূর্ণ উল্টো ফল হলো, যেটা সবসময় হয়, উল্টা ফল। আপনি খুব ভালো লোক, যখন আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, ভালো কাজ করতে বলছেন, সাথে সাথে আপনার সাথে শত্রুতা। লোকেরা তীরের আঘাতে তাকে হত্যা করে ফেললো। কত সম্মানী লোক, কত প্রসিদ্ধ লোক, কত নাম করা লোক, সবাই পছন্দ করতো, সবাই ভালোবাসতো, কিন্তু যখন সে দিনের দাওয়াত দিচ্ছে তাকে তীর দিয়ে মেরে মেরে হত্যা করে ফেলছে। তাদের নেতা, তাদের সর্দার, কিন্তু তাকে হত্যার পর একই অবস্থার মধ্যে দিয়ে সময় অতিবাহিত হতে থাকে। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর এটা তাদের নিকট স্পষ্ট হয়ে ওঠে যে পার্শ্ববর্তী অঞ্চল সমূহে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার ক্ষমতা তাদের নেই। তো তারা আসলে বুঝতে পারেন, যখন তার তায়েফ অভিযানের পরে, তো তখন তার মক্কা বিজয় হয়ে গেছে, তায়েফ অভিযান হয়ে গেছে, মুসলমানরা কেউ বিজয়ী সব দিকে, মুসলমানদের সাথে না থাকলেও চলবে না, এটা বুঝছে তারা। তখন তারা করলো কি, আবার নতুন একটি প্রতিনিধি দল পাঠানো ইচ্ছা করলো, আমরা নতুন একটি দল পাঠাই যারা রসুলের কাছে গিয়ে এই আমাদের জন্য ইসলামের বিধানগুলো নিয়ে আসুক, ইসলাম সম্পর্কে আমাদেরকে শিখে এসে আমরা যেন আমাদের প্রতিনিধি দল পাঠাই, আমরা যেন বিপদে না পড়ি। সবাই ইসলাম গ্রহণ করতে চান, আমরা যদি ইসলাম গ্রহণ না করি তাহলে কেমন হয়, তাহলে আমরাও কি আরেকটা দল পাঠাই, এরকম তো আমরা খাই ফেলছি একজনকে, আরেকটা দল পাঠাই। সুতরাং অবস্থার প্রেক্ষিতে আলাপ আলোচনা এবং সলাহ পরামর্শের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একজন লোক পাঠানোর সিদ্ধান্ত তারা গ্রহণ করলো। এই কাজের জন্য তারা আবদে ইয়ালিল বিন আমরকে মনোনীত করলো, কিন্তু এই কাজের জন্য সে প্রথমে রাজি ছিল না। কেন রাজি ছিল না? কারণ তুমি আগের জনকে 3 মেরে হত্যা করছো, তো আমার কাছে মারবার একটা গ্যারান্টি নাই, তাই না? তো সে প্রথমে রাজি ছিল না যাওয়ার জন্য। তার সংখ্যা ছিল যে তার সঙ্গে সে আচরণ করা হতে পারে যা উরওয়া বিন মাসউদ আর সাকাফির সঙ্গে করা হয়েছিল। এ কারণে তিনি বলেন যে আমার সঙ্গে আরো কিছু লোক না পাঠালে আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। তখন লোকেরা তার দাবি মেনে নিয়ে তার সঙ্গে আরো 6 জন লোককে পাঠালো, বিভিন্ন গোত্র থেকে 2 জন করে 6 জন লোককে পাঠালো। তো তারা এই টোটাল 6 জনের একটা দল, প্রতিনিধি দল গেল মদিনাতে রাসূলের কাছে। তো তারা যখন মসজিদ নববী থেকে উপস্থিত হলো, তাদের জন্য মসজিদের এক কোণে একটি তাঁবু খাটিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা কোরআন শুনতো, কোরআন শ্রবণ করতো এবং সাহাবীগণকে সালাত অবস্থা দেখতো, মানে মসজিদের ভিতরে তাদেরকে থাকতে দিচ্ছেন, মুসলমান হয়নি এখনো, থাকতে দিচ্ছেন যেন তারা, তো কই থাকবে? তাহলে দেখেন রাসূলের মসজিদ ছিল কি মেহমানখানা, ওইখানে মানুষজন থাকতো। আমাদের মসজিদে আমরা কাউকে থাকতে দিব না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাকে দিব সে ওইটার মর্ম বুঝবে না, সেটাকে মর্যাদা দিবে না। মসজিদে যদি আমরা কাউকে থাকতে দেই, এমন এবিউজ করা শুরু করবে, তো আমরা এই জন্য থাকতে দেই না মসজিদে কাউকে। এবং এই যে মসজিদে আমরাও দিতে পারবো না, যে থাকবে সেও এটার সম্মান রক্ষা করতে পারবে না, তো এটা খারাপ জিনিস, এটা ঠিক না। তো তারা তাদেরকে সালাত অবস্থা দেখতে পেলেন সাহাবীদেরকে,
অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাতায়াত করতে থাকেন এবং তিনি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাতে থাকেন। অবশেষে তাদের নেতা প্রস্তাব করলো, সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর, মানে এরা যে কি অহংকারী গোত্র কম, তারা প্রস্তাব করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজের এবং সাকিব গোত্রের মধ্যে একটি সন্ধি চুক্তি সম্পাদন করে দিবেন, যার মধ্যে সন্ধি চুক্তি করতে চায় তারা, যার মধ্যে কি কি থাকতে হবে, বেবিচার, মদ্যপান এবং সুদ খাওয়ার অনুমতি থাকবে। ও তারা বেবিচার করতে পারবে, মদ্যপান করতে পারবে এবং সুদ খেতে পারবে, এই অনুমতি সহ একটা মানে কন্ট্রাক্ট লিখে যায়, আমরা মুসলমান হবো কিন্তু এই নিয়ম আমাদেরকে থাকতে হবে। আমরা বেবিচার করবো, বেবিচার মানে কি যে না, আচ্ছা, সুদ খাইতে পারবে আর তারা মদ্যপান করতে পারবে, অনুমতি থাকবে। অধিকন্তু তাদের উপাস্য লাত বিদ্যমান থাকবে, তারা যে লাত মূর্তির পূজা করে লাত বিদ্যমান থাকবে, তাদের জন্য সালাতকে মাফ করে দিতে হবে এবং তাদের মূর্তিগুলোকে নষ্ট করা যাবে না। হ্যাঁ, কিন্তু আলী ভাই আপনি যে বললেন আজকালকে মুসলিম তো সবাই এরকম, আর থেকে আরো অনেক বেশি। দেখেন, আপনি যদি বলেন যে মিউজিক হারাম, তাইলে গত পরশু দিন একজন বলছে আমাকে, এক আলেম নাকি বলছে যে মিউজিক শোনা হারাম, আমি তো এটা পাইলাম না কোন হাদিসে। এক বড় আলিম বলছে, আমি নাম বলবো না, মানে ইয়ের ক্লাসে পরে নাম বলবো যদি চান, বলছে মিউজিক শোনা হারাম, এটা তো আমি পাই নাই। এবং আলেম না সে, কিন্তু নাম করা পৃথিবীর 10 জনের নাম দিলে তার মধ্যে সে 2-3 নম্বরে থাকবে সারা পৃথিবীর মধ্যে। আচ্ছা, নোমান আলী খান বলছে যে মিউজিক যে হারাম সেটার আমি কোনো দলিল পাই না। জি, তখন নোমান আলী খানকে মানুষ ফলো করে, লাখে লাখে মানুষ ফলো করে। এখন এটা শুনে, আর এটা কোনো কথা? আল্লাহ কোরআনের মধ্যে বলছে না, হাদিসের মধ্যে আসেন রাসূলুল্লাহ মিউজিকের শব্দ শুনে কান বন্ধ করে গেছে। তারপরে হাদিসের মধ্যে সূরা লোকমানের মধ্যে আছে লাহওয়াল হাদিস, অনর্থক কথাবার্তা, অনর্থক জিনিস বলছে। তো এই সমস্ত জিনিস আপনি কেমনে বলতে পারেন? তো বলছে যে মিউজিক শোনা হালাল, হারাম যেটা দলিল আমি পাই না। তাহলে একজন র্যাপার ছিল, ও যে র্যাপ করতো না, তো সে মুসলমান, সে বলে তাহলে আর আমি মিউজিক ছাড়লাম কেন? দেখেন এই যে, তারপরে সুদ, আমি জানি না এখানে আমরা কতজন আছি, আপনি যদি এভারেজ কোনো মসজিদে যান, এভারেজ যে কোনো মুহূর্তে আপনি মসজিদে ঢুকেন বা জুমার দিনে ঢুকেন, কারণ 500 লোক মসজিদে আছে, অন্তত 400 জন লোকের সুদের সাথে জড়িত আছে, হয় গাড়ি নয় বাড়ি নাহলে ক্রেডিট কার্ড, অন্তত 400 লোক পাবেন যে সুদের সাথে জড়িত। তাহলে এদের নিয়ে আমরা হাসতেছি, আমরা হাসাহাসি করতেছি, একদম বলছে এগুলো শুনে আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে, কিন্তু বর্তমান যুগের মুসলমানরা তার থেকে আরো খারাপ, সুদের সাথে জড়িত। কত লোক যে আপনি বিয়ার খায় আপনি কল্পনা করতে পারবেন না। একটু বিয়ার টেরা 0.5% কোল অসুবিধা নেই, অনেকে বলে, কিন্তু শুনছেন এরকম কথা, আর দূর 0.5% কোল কোনো সমস্যা হয় না, যুক্তি দিবে, আর না 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 এই পরিমাণ অ্যালকোহল তো মানে মস্তিষ্কে কোনো সমস্যা করে না, তাহলে 0.5% অ্যালকোহল ইজ ওকে। তারপরে এই গাঁজা লিগেল, তো গাঁজা তো হালাল। আবার অনেকে বলে কি, অনেকে যুক্তিতে গাঁজার কিন্তু বেনিফিটও আছে, আসলে গাঁজার কিন্তু কিছু বেনিফিটও আছে। হ্যাঁ, গাঁজা কিন্তু ওই যে ব্যথার ওষুধ হিসেবে কাজে লাগে। হসপিটালে, বিভিন্ন হসপিটালে মারিজুয়ানা দেওয়া হচ্ছে ব্যথার জন্য, মানে কখন খুব লাইফ থ্রেটেনিং কন্ডিশন ব্যথা, তো গাঁজা কিন্তু ব্যথার একটা ঔষধ। যে হিরোইন, তারপরে ওই যে যারা হচ্ছে সার্জারি হয়েছে, যাদের মনে আছেন কারো সার্জারি যদি হয়, তাকে ওষুধ দেয়, কি ওষুধ দিয়েছিল আপনাকে মনে আছে? প্যাথেডিন হচ্ছে হিরোইনের ছোট ভাই। তো এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে ইউজ হয়। তো গাঁজাও কিন্তু অ্যানালজেসিক্স মানে পেন কিলার হিসেবে ইউজ করা যেতে পারে, তাও মেডিকেলি আর কি। তখন যদি বলেন যে গাঁজা হালাল, জি, তখন যদি বলেন যে গাঁজা হালাল, তাহলে হলো অ্যালকোহল দাঁতের জন্য ভালো, তাদের অ্যালকোহল ইউজ করতে পারবেনি। তো দেখেন এরা কি বললো, আবার তারা কি বলছে যে আমরা ওই মূর্তিগুলো আমাদের থাকতে হবে। আজকালকে মূর্তি নাই আজকালকে, খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, কি মূর্তি না? এরা কি মূর্তি? আরো খারাপ মাদার পূজা। তাহলে ওদের থেকে তো আমরা কম খারাপ না। এরা চাইছে বেবিচার নাই আজকালকে। আপনি যান না, বাইরে যান না, দেখেন, আপনি কোনো হসপিটাল ইয়েতে যান, কোনো ইউনিভার্সিটি যান, এখানে বাংলাদেশের কথা তো আর বাদে দিলাম, বাংলাদেশে তো ভয়ঙ্কর অবস্থা, ছেলে মেয়ে একসাথে, কোনো ঠিক ঠিকানা নাই। এই দেশে তো নন মুসলিম কান্ট্রি, মুসলমান দেশে গিয়ে দেখেন কি অবস্থা। তাহলে ব্যভিচার চলতেছে, মদ্যপান চলতেছে, ইন্টারেস্ট চলতেছে, এরা যা চাইছিল সবই তো আছে। তারপরে এরা তাদের লাতকে তারা বাদ দিবে না, তাদের মূর্তিগুলো সব অক্ষত থাকবে, তাদের জন্য সালাতকে মাফ করতে হবে। তা আমাদের জন্য তো সালাতে নেই মাফ। আপনি ধরেন, আপনি রাস্তায় যান বা ইউনিভার্সিটিতে যান, আপনি ওই যে মনে করেন ইবিতে যান, আপনি বাঙালি স্টুডেন্ট আছে কত, অ্যাটলিস্ট 2-3 হাজার তো হবে বাঙালি স্টুডেন্ট। এই 2-3 হাজারের মধ্যে কয়টা নামাজ পড়ে? 5 ওয়াক্ত বাদ দেন, এই 2-3 হাজারের মধ্যে কয়জন 3 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে না সালাত মাফ না এদের জন্য? তাহলে এরা যা চাইছিল সবই তো আছে আমাদের সমাজে বিদ্যমান। দূরের কথা বাদ দিলাম, আমার আপনার ফ্যামিলি তো খুঁজলে পাবেন,
আমার আপনার ভাই বোন এদের মধ্যে দেখবেন আছে নামাজ পড়ে না, কবে যে পড়ছে নামাজ কোনো ঠিক নাই, মানে সে ভুলে গেছে কবে নামাজ পড়ে, এরকম লোক আছে। ফ্যামিলির মধ্যে পাবেন, আপনার ছেলেদের মধ্যে পাইতে পারেন, আপনার মেয়ের মধ্যে পাইতে পারেন, এটা আপনার ওয়াইফের মধ্যে পাইতে পারেন। হুজুর ক্রেডিট কার্ড সম্বন্ধে একটু বলেন। জি ক্রেডিট কার্ড তো সবাই মোটামুটি রাখে, সবাই না, ম্যাক্সিমাম লোক রাখে। জি ক্রেডিট কার্ড সম্বন্ধে একটু বলেন। অনেকে আছে ক্রেডিট কার্ডটা বাজার করে, না বাজার করবেন না, ক্রেডিট কার্ড ইউজ করবেন না, ইউজ করা যাবে না ইউজ করে দেবেন না। কেন? ডেবিট কার্ড ইউজ করবেন আপনি। কার্ড দিয়া ডেবিট কার্ড থাকলে ডেবিট কার্ডই তো ক্রেডিট কার্ড, তাই না? ডেবিট কার্ডই ক্রেডিট কার্ড হিসাবে ইউজ করতে পারবেন। আপনার ডেবিট মানে কি, আপনার যেটা ব্যাংকে টাকা আছে আপনি ওটা ইউজ করবেন যে ক্রেডিট, যদি ক্রেডিট হিসেবে ইউজ করছেন ওটা ইউজ করবেন। ক্রেডিট কার্ড মানে কি আপনি সুদের সাথে মানে জড়িত হয়। জড়িত, মানে কি আপনি যদি ইউজ করেন, ধরুন 2000 টাকা খরচ করলেন, সেটাকে আপনি 100 করে আপনি 20 মাসে দিলেন, তা আপনি এটা ইন্টারেস্ট সহ দিলেন, 2000 খরচ করছেন 2500 টাকা দিবেন তাদেরকে, তো এই যে 500 টাকা দিলেন হারাম, রাখাই ঠিক না। কঠিন। আর সুদের অপরাধ হচ্ছে কঠিন অপরাধ, যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সুদ লেখে, কিয়ামত দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার সমান। কোরআনের আয়াত এটা বলছে, আল্লাহ তাআলা হারবু মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা লাগবে। কিয়ামত দিন আপনি যাবেন, হঠাৎ কিয়ামত দিন উঠবেন, বিচারের মাঠে আপনার হাতে অস্ত্র দেওয়া হবে, সাহাবীরা মানে ফেরেশতা নিয়ে আসবে অস্ত্র, যেন অস্ত্র নেন, বন্দুক, এটা সেটা অস্ত্র, কি করব বলে তৈরি হন, আল্লাহর সাথে যুদ্ধ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের সাথে। মানে বুঝছেন ব্যাপারটা, কঠিন আল্লাহর সাথে যুদ্ধ, এটা সম্ভব? তাকে তো আপনাকে দেওয়া হবে অস্ত্র, হাদিসের মধ্যে আসছে এটা। তাইলে এই সব কাজে আমরা করতেছি আমরা, তাহলে আমরা নামে মুসলমান, এই এরা কি এই পারমিশন পাইছে? পাবে? তাহলে আমরা তো এগুলো পারমিশন নিয়ে রাখছি নিজে নিজে। একটা কথা আছে, সেটাতে একটা কোনো স্কলারকে এই বিষয়ে কিছু লিখেছে। সে বলছে এরকম ভাবে বলছে সে, যে মনে করেন আপনি 400-500 টাকা ইউজ করেন বা 1000 টাকা ইউজ করেন মাসে, ডেবিট কার্ড দিয়ে যদি ওরা আগে পরিশোধ করে রাখেন 1500-1000 আগে, আপনি যদি ব্যালেন্স যদি থাকা যায় সবসময়, জি তাহলে বলছি এক্ষেত্রে সমস্যা না। আচ্ছা ওটা বলতে ভুলে গেছি, আচ্ছা ওটা বলতে ভুলে গেছি, ওই ক্রেডিট কার্ড আবার এই দেশে অনেক ক্ষেত্রে ক্রেডিট কার্ড লাগে, কিছু কিছু অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, যেমন হোটেলে ওরা প্রেফার করে ক্রেডিট কার্ড, কার রেন্টালে ওরা প্রেফার করে ক্রেডিট কার্ড, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট কার্ড চায়, বিভিন্ন কোম্পানি ক্রেডিট কার্ড চায়, কারণ ক্রেডিট কোম্পানি থেকে তারা টাকা উঠাইতে পারবে আপনি যদি না দেন। এয়ারপোর্টে আমি একটা বার্গার কিনছি, আমি ডেবিট কার্ড দিছি না তো এইটা একটা সমস্যা, না? তাহলে কি করতে হবে? তাহলে এটার জন্য কি করতে হবে? একটা ক্রেডিট কার্ড আপনি রাখতে পারেন, যদি প্রয়োজন হয় আপনি একটা ক্রেডিট কার্ড রাখতে পারেন। অনেক জায়গায় কাছে ক্যাশ নিবে না, ডেবিট কার্ড নেবেন। আপনি যদি জিমে যেতে চান, জিম মেম্বারশিপ কিনতে চান, জিমে যেতে চান, আপনার ডেবিট কার্ডও নিবে না, ক্যাশও নিবে না, চেকও নিবে না, আপনার ক্রেডিট কার্ড দিতে হবে। কেন? কারণ আপনি, আমি জানি না এখন নিয়ম চেঞ্জ, আগে আমি যখন গেছিলাম ওই কেন, কারণ ওরা আপনি যদি টাকাটা নাও দেন, ভুলে যান, ওরা ক্রেডিট কার্ড থেকে ওরা নিতে পারবে টাকাটা, সবসময় নিতে পারবে। ক্রেডিট কার্ড আপনাকে চার্জ করবে, কিন্তু ওরা টাকা পাই যাবে। এখন যে ডেবিট কার্ডগুলো সিস্টেম, জি ওটা ক্রেডিট কার্ডের মতো ইউজ করা যায়। যেমন ওই তারপরেও কোনো জায়গায় ফাইন দিছে, ওখানে সিলেক্ট করছি, আমার ক্রেডিট কার্ড নাই আলহামদুলিল্লাহ, তো আমি ক্রেডিট কার্ড সিলেক্ট করা লাগছে, কারণ ক্রেডিট কার্ড ছাড়া নেয় না। জি তো ওই ডেবিট কার্ডে আমরা আলাদা চার্জ করছে, ক্রেডিট কার্ডে যেমন একটা পার্সেন্টেজ কাটে না, জি ওইটাই নিয়ে সেটাই উত্তম। যদি সুযোগ থাকে ডেবিট ক্রেডিট ইউজ করেন ওইটা, তবে একটা ক্রেডিট যদি আপনি রাখেনও, যদি প্রয়োজনের ক্ষেত্রে একটা যদি রাখেনও, সেটা আপনি খরচ করবেন না, যে আমি সুবিধা নিব, যে আমি 5,000-10,000 টাকা খরচ করবো, এমন না। আপনি এটা রাখছেন, আপনার প্রয়োজন, যে আমি অমুক ভাই মানে এই কোম্পানিকে দিতে হবে, সে ক্রেডিট কার্ড ছাড়া নেয় না, তা আমি দিব, এটা আপনি মাসে মাসে বিল দিয়ে দেবেন, প্রত্যেক মাসে। ধরেন আমি এক ভাইকে আমরা চিনি, আমাদের মসজিদের এক ভাই, সে করে সে ইউজ করে, আজকে ইউজ করছে, কালকে সে বিল দিয়ে দেয়, আবার কালকে ইউজ করছে, পরশু দিন বিল দিয়ে দেয়। তাহলে আপনি যদি রাখেনও, রাখার মধ্যেও কিন্তু গুনাহ আছে, অপরাধ আছে। কি গুনাহ? ক্রেডিট কোম্পানির সাথে ওদের শর্ত আছে না, প্রিন্সিপাল, যে আপনি যদি আপনি টাকা না দেন অন টাইমে, তাহলে আপনাকে 3.5% বা অত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করাবে। তাহলে আপনি তাদের সঙ্গে ইন্টারেস্টে আপনি একমত হয়েছেন, তো সেইটাও একটা অপরাধ। তো এই জন্য ক্রেডিট কার্ড না থাকা হচ্ছে 100% ভালো। আর যদি রাখতেও চান একটা প্রয়োজনের খাতিরে, তাহলে আপনাকে টাকার সাথে সাথে পরিশোধ করতে হবে। মানে ওই যে মন্দের ভালো বলতেছে না, যে এটা হালাল, এটা মানে এটা হালাল হয়ে গেছে, এটা মানে মন্দের ভালো, একটা ওয়ে আর কি, ওয়ে আউট। ক্রেডিট কার্ড যদি থাকে, তাহলে এভাবে আপনাকে আজকে বাজার করছেন, কালকে দিয়ে দিবেন পয়সা, বা মানে মাসের মধ্যে, 1 মাসের মধ্যে দিয়ে দিলে আর ইন্টারেস্ট আসে না। জি, আবার অ্যাডভান্স, যেমন অ্যাডভান্স আগে দিয়ে 500 টাকা দিয়ে 500 টাকা খরচ হয়ে গেল, এরপরে আবার দিলেন, আবার জি আমার ক্রেডিট কার্ড ছাড়া তুলতে পারি না, আমি থেকে আসছিল টাকা ঘুরে লাগবো, বলতে কি যদি আপনার প্রায় লাগে, তাহলে আপনি আপনার মনে করেন 10,000 টাকা খরচ হবে প্রতি মাসে, 12,000 টাকা রাখা দেবেন।
জি, ওই তো অ্যাডভান্স যেটা বললাম, অ্যাডভান্স রেখে দিবেন, অথবা আপনি খরচ করার পর সাথে সাথে দিয়ে দিবেন। তো এইটা হচ্ছে নিজের ইখলাস ঠিক থাকতে হবে। মানে আমি আপনাকে এখানে বলতেছি যে আগে দিয়ে দিবেন বা ইউজ করবেন না, আর দেখা হলো আমারই 20টা ক্রেডিট কার্ড আছে, তাহলে আপনার আমার মধ্যে খুলুসিয়ত নেই, ইখলাস নাই। গ্যারান্টি আছে নাকি জানি আগামীকাল পর্যন্ত stay জি জি, তো এই জন্য এগুলোকে খুব সতর্ক থাকতে হবে। যারা দিন বুঝে, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাদেরকে সতর্ক করে দেয়, সহজ করে দেওয়ার জন্য। এখন যে দিন বুঝে না, যে নামাজই পড়ে না, তার আর ক্রেডিট কার্ডিয়া কি আর, সে তো নামাজ যদি না পড়ে সে তো মুসলমানই না, তো তাকে আর ক্রেডিট কার্ডিয়া কি আর, সে ক্রেডিট কার্ড বন্ধ করলে কি সে জান্নাতে যাবে? তার ক্রেডিট কার্ড বন্ধ করার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সে যদি সারা জীবনও ক্যাশ পয়সা ইউজ করে কোনো ফায়দা আছে? মাফি ফায়দা। তো 1-2 গুণে আমাদেরকে যাইতে হবে। 1 থেকে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে উপরে উঠবেন। আগে তো নামাজ ঠিক করতে হইব, তাই না? তার আগে আমাদেরকে ইমান ঠিক করতে হইব। তো এই জন্য ওয়ান স্টেপ এট এ টাইম ইনশাআল্লাহ। তো তারা কি বলে যে আমাদের উপাস্য লাত বিদ্যমান থাকবে, তার জন্য সালাত মাফ করে দিতে হবে এবং তাদের মূর্তিগুলোকে বিনষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অযৌক্তিক দাবি সময় কোনোটাকে মেনে নিতে পারলেন না। মেনে নিতে পারবেন স্বাভাবিক, সম্ভব না এটা কোন মানবে? সালাত পড়বো না। ইসলামের বিধান হচ্ছে আপনি ইমান আনবেন, তারপর সালাত আদায় করবেন। ইমান আনছেন আজকে থেকে সালাত আদায় করতে হবে। তো সালাত ছাড়া কি মুসলমান থাকা যায়? সাহাবীরা তো বলতো যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, তারকুস সালাত। তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তারা কারা? কাফির মুশরিক। তো কাফির মুশরিকদের সাথে সম্পর্ক পার্থক্য হচ্ছে সালাত। সালাত আদায় না করতে মুসলমান থাকা যাবে না। যারা চাইছে কি আমাদের সালাত আদায় করবো না, আমরা পারমিশন চাইছে, রাসূল তাদেরকে মেনে নিতে পারলেন না। অতএব তারা নির্জনে নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের কোনো উপায় স্থির করতে পারলেন না। যেহেতু আত্মসমর্পণ করতেই হবে, কারণ পুরা আরবের মুসলমানদের ছাড়ার কোনো অপশন নাই এখন, তো আমাকে মেনে নিতেই হবে। তো তারা বাধ্য হয়ে মেনে নিচ্ছেন। তারা বলছে যে রাসূল যা বলছেন এই যুক্তিমুক্তিগুলো মানে নেই, কোনো এই যে পারমিশন চাইছে আমরা মদ পান করবো, ব্যভিচার করবো, আমাদের আর কি বলছিল, 3টা জিনিস বলছিল, ব্যভিচার, মদ পান করবে, সুদ খাবে, নামাজ পড়বে না, নামাজ মাফ, তাদের মূর্তিগুলো থাকবে, তাদের লাতকে নষ্ট করা যাবে না, এগুলা। তো এই সমস্ত জিনিস তো মেনে নিতে নাই। তো তারা পরে তখন তারা বাধ্য হয়ে এগুলো ছাড়াই ইসলাম গ্রহণ করতে রাজি হলো, সম্মত হলো। তাদের দলের মধ্যে একজন ছিল উসমান বিন আবিল আস-সাকাফি। তাদের মধ্যে ওই লোকটা ছিল উসমান বিন সাবিল আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু। ভালো লোক ছিল, তাদের মধ্যে দিনদার ভালো লোক ছিল। সে ছিল তাদের মধ্যে সবথেকে বেশি আগ্রহী দিন শিখার ব্যাপারে। তো সে সাহাবাদের কাছে বসতো, কোরআন শুনতো, কোরআন শিখতো, এবং তাকে রাসূল যাওয়ার সময় এই নেতা মনোনীত করে দিলেন, নেতা বানিয়ে দিলেন। উসমান, তার নাম উসমান বিন কি বললাম নাম, এই উসমান বিন আবিল আস। তো তাকে নেতা বানিয়ে দিলেন। তারা তাকে বললেন যে তার নেতৃত্বে তাকে নেতা বানিয়ে তাদেরকে ফেরত পাঠান, যে তোমরা গিয়ে এখন দিনই কাজ করো, দিন প্রচার করো, তোমাদের এলাকায় যাও, দিন প্রচার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার এই লোক যে উসমান, যার কথা বললাম, সে করতো কি রাসূলের কাছে সে দিন শিখতো, তার কাছে বসে থাকতো সবসময়। এবং যখন রাসূল বাড়িতে যেতেন, বিশ্রামে থাকতেন, ঘুমায় থাকতেন, তখন সে যেত আবু বকরের কাছে। তার কি মানে শিকার ইচ্ছা, সে সময় নষ্ট করেনি। সে এখানে যে কদিন ছিল রাসূলের কাছে বসে থাকতো। রাসূল যখন বিশ্রাম নিতেন তখন আবু বকরের কাছে বসে থাকতো, আবু বকরের কাছ থেকে শিখতো। তাইলে দেখেন তার ইচ্ছা ছিল, এই জন্য তাকে নেতা বানিয়ে দিলেন। তো পরবর্তীতে আবুল আসের নেতৃত্ব অনেক কার্যকর প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার সময়ের পর আবু বকর খেলাফত করা যখন নব্য মুসলিমগণের মধ্যে ধর্ম ত্যাগে হিড়িক পড়ে যায়, উসমান বিন আবিল আস তার গোত্রের মধ্যে অত্যন্ত বরকতপূর্ণ ব্যক্তি হিসেবে প্রমাণিত হন। রাসূল মৃত্যুর পরে যখন আবু বকরের শাসনকালে অনেক লোক ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ওরা বলে যে মুহাম্মদই নাই, আর ইসলামের থেকে কি করবো। অনেক লোক ইসলাম থেকে বের হয়ে যায় এবং অনেক ভণ্ড নবীর আবির্ভাব হয় তখন। একজন যে ছিল মুসাইলামা আল কাজ্জাব, সে তো আগেই ছিল, রাসূলের সময় ছিল। তারপরে আরেকজন মহিলা ছিল যে নিজেকে ভণ্ড নবী দাবি করছিল, সে রাসূলুল্লাহর সময় সে ছিল, কিন্তু পরবর্তীতে মহিলা ওই মুসাইলামাকে বিয়ে করে সে মুসাইলামার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন মুসাইলামান নবীত্ব মেনে নিল, আর কি নবুয়ত মেনে নিল। আরেকজন ছিল সাকিব গোত্রের মধ্যে, তার নামটা মাথায় আসতেছে না, ওই বনু সাকিব গোত্রের মধ্যে একজন ছিল। সে পরবর্তীতে আবার প্রথম মুসলমান ছিল, রাসূল মারা যাওয়ার পরে সে নবুয়ত দাবি করলো, এবং পরবর্তীতে সে আবার মুসলমান হয়ে গেল। আবু বকরের সময় মুসলমান হয়ে গেল, এবং পরে সে যুদ্ধ করে ওই যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু শাসনকালে রোমানদের সঙ্গে যুদ্ধ করে সে মারা যায়, মুসলমানদের পক্ষে যুদ্ধ করে সে মারা যায়। তো যখন সবাই ধর্ম ত্যাগে হিড়িক পড়লো, আর তাদের সাকিব গোত্রের মধ্যে অনেক লোক ধর্ম ত্যাগ করতে চাইলো, তখন উসমান বিন আবিল আস সে সকলকে সম্বোধন করে বলল, ইয়া মাশার আল সাকিফ কুনতুম আখিরুন নাস ইসলামা ফালা তাকুনু আউওয়ালুন নাস রিদ্দাহ। সুবহানাল্লাহ। তো দেখে সাকিব গোত্রের লোকজন, তোমরা বা আমাদের সাকিব গোত্রের লোক, আমরা কিন্তু সবার শেষে ইসলাম গ্রহণ করছি। ওরা কিভাবে ইসলাম গ্রহণ করছিল?
যখন দেখছে যে আরবের মধ্যে আর কেউ বাকি নাই, এখন যদি আমরা ইসলাম গ্রহণ না করতে হলে আমরা থাকতে পারবো না এখানে, তাই তখন তারা ইসলাম গ্রহণ করছে। বললাম না একটু আগে, এখন তো আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নাই। তো তিনি বললেন কি, তোমরা বা আমাদের গোত্রটা আমরা সবার পরে ইসলাম গ্রহণ করছি, কিন্তু ফালা তাকুনু আউয়ালুন নাস রিদ্দা, তো রিদ্দাকে আমরা সবার আগে করবো, মানে ইসলাম থেকে বের হয়ে যাবো সবার আগে, তো সবার পরে ইসলামে আসলাম আর সবার আগে আমরা বের হয়ে যাবো ইসলাম থেকে, তোমরা এটা কি বলতেছো? তারপর কি বলেন তিনি, ফামতানিউ আনির রিদ্দা ওয়াসাব্বিতু আলাল ইসলাম, তোমরা ইসলাম থেকে বের হয়ে যায় না এবং তোমরা সাবিত কদম নিয়ে থাকো, মানে দৃঢ় পদে থাকো ইসলামের উপরে। এবং তার এই কথা বলার কারণে অনেক লোক ইসলাম থেকে বের হয়ে না গিয়ে ইসলামের উপর বলবৎ থাকলো, অটল থাকলো। তো দেখেন তার এটা বরকতপূর্ণ হইল না, তার দাওয়াতটা, সুবহানাল্লাহ। তারা অনেকে এই জন্য ইসলামের উপর সুদৃঢ় থাকেন। তো যাই হোক, তারা যখন ফেরত গেছিলেন এই লোকগুলা, তাদের এই যে চুক্তি সহ শর্ত সহ ফেরত গেলেন, যাওয়ার পর তারা তাদের লোকদেরকে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যে দাবিগুলো পেশ করছিলা, তোমরা যে দাবিগুলো, তারা কিন্তু বলে নাই যে আমরা এগুলো মেনে আসছি। যদি বলতে যে আমরা মেনে আসছি যে আমাদেরকে নামাজ পড়তে হবে, আমরা সুদ খেতে পারবো না, ইন্টারেস্ট নিতে পারবো না, তাহলে তো এদেরকে মেরে ফেলবে মানুষজন। তো তারা বুদ্ধি করে কি বললো গিয়ে, যে দেখো আমরা কিন্তু রাসূলের কাছে গেছিলাম, তিনি বলছে যদি তোমাদের দাবি মেনে নিতে হয় তাহলে কিন্তু আমি সেনাবাহিনী পাঠাবো, তোমাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ করা ছাড়া তোমরা এই দাবি তোমাদের দাবি মেনে নেওয়া হবে না, আর যদি তুমি দাবির উপর অটল থাকো তাহলে যুদ্ধ করা হবে, তোমাদের জন্য সেনাবাহিনী পাঠাবে। তো এটা শুনে তারা একটু ভয় পেয়ে গেল, কিন্তু তাদের মধ্যে একটা অহংকার কাজ করতেছিল, হ্যাঁ এত বড় কথা, তাহলে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব। এবং তারা প্রথম কয়েকদিন তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকলো, যে আমাদেরকে বলছে আমরা আমাদের লাতকে ধ্বংস করতে হবে, আমাদের এই মূর্তিগুলা ধ্বংস করতে হবে, বেবিচার করতে পারবো না, কি অত বড় কথা, যুদ্ধ করতে বলছে, প্রয়োজন যুদ্ধ করবো। এবং তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকলো এবং 2-3 দিন যাবত তারা যুদ্ধের কথা চিন্তা ভাবনা করতে থাকেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে ভীতির সঞ্চার করে দেন, যার ফলে পুনরায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে তার সমস্ত শর্ত মেনে নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে থাকেন। 2-1 দিন পরে তারা আসলে ভয় পায় যে আসলে তো আরবে আর কোনো ব্যবস্থা নাই, রাসূল ছাড়া, মুসলমান ছাড়া তো আর কারো কোনো কর্তৃত্ব নাই। তখন 2-3 দিন পর তারা বুঝতে পারে যে না, আসলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই, ইচ্ছা করে হোক আর অনিচ্ছা তারা মেনে নিতে বাধ্য না। বললো যে ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আবার কিছু লোক পাঠাই রাসূলের কাছে, তারা গিয়ে এগুলা মেনে নিয়ে আসুক। তখন এরা বললো যে না, আমরা এগুলো মেনেই আসছি। আগে যদি বলতে যে বাইরে আসছি, তাহলে তো দ্বিতীয় এদেরকে ধুইরা। এখন যখন এরা নিজে থেকে বুঝতে পারছে যদি আমরা এই শর্তগুলা মানার জন্য আবার লোক পাঠাই, তারপরে তো মাইনে আসো নাই, তো তখন তারা বলতে না, আমরা এগুলা মেনেই আমরা ইসলাম গ্রহণ করে এই বার্তায় ফরমান নিয়ে এসেছি ইসলামের কাছ থেকে। এবং এইভাবে সবকিছু বলে অবগত হওয়ার পরে তারা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করতে থাকেন, ওই সাকিব গোত্রের লোকেরা। আবার তারা বলছিল যে আমাদের লাতকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে আমরা করবো না, আপনি লোক পাঠিয়ে আপনি আপনার দায়িত্ব করবেন, এইটার ব্যাপারে আমরা কোনো কথা বলবো। ওই যে 100 জন লোক আসছিল, তারা বলছে যে এই ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা মেনে নিলাম যে আপনি লাতকে ধ্বংস করবেন, মূর্তিগুলো ধ্বংস করতে, আমরা এগুলো করতে পারবো না, এগুলো আপনি আপনার দায়িত্ব করতে হবে। মানে আমাদের লোকরা তো পছন্দ করেন যে আমি ভেঙে দিব, তো এর জন্য এটা আপনি আপনার দায়িত্ব, আপনার থেকে আপনি করাইতে হবে। তো রাসূল লাতকে ভেঙে ফেলার জন্য পাঠালেন কাকে? খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন লাতকে ধ্বংস করার জন্য। তো এখানে তার খালিদের সঙ্গে ছিলেন রাদিয়াল্লাহু আনহু মুগীরা বিন শুবা, অনেক নাম করা সাহাবী, মাশাআল্লাহ, জলিল কদর সাহাবী। তো তিনি ওখানে গেলেন, একটি হাতুড়া নিয়ে লাতকে ভাঙার জন্য। তিনি সাহাবীদেরকে বললেন যে শোনো, আমরা একটা কাজ করে দেখি, একটু আমরা হাসাই, মানে একটু জোকস করে সাথে কি করবো। তো তিনি লাতকে একটা বাড়ি দিচ্ছেন, থাম করে বাড়ি দিতে নিজে পড়ে গেছেন মাটিতে, মানে একদম পুরা হাত পা ছটফট করতেছেন। তো এটা দেখে ওরা বললো যে হ্যাঁ দেখছো, হ্যাঁ আমাদের লাতকে ভাঙতে আসছো, দেখছো নি, খালি লাতের গায়ে হাত দিছ, তোমার কি অবস্থা হয়েছে। তো এটা বলার সাথে সাথে তিনি আমার মাটি থেকে উঠে গিয়ে আসতে শুরু করলেন, বলতে তোমরা এই পাথরের মূর্তি, মানে মাটির মূর্তি, পাথরের মূর্তি, এটা নিয়ে তোমরা এটা কিচ্ছু না। পরে এটা বলে ভাঙতে থাকলেন, বলে ভেঙে দিলেন। দেখেন এইটার মধ্যে কিন্তু একটা হিকমা বিদ্যমান, তাই না? যদি এমনি ভেঙে দিতেন কোনো কথা, তাদের মধ্যে হয়তো একটা রাগ থাকতো, প্রতিক্রিয়া থাকতো, হ্যাঁ আমাদের মূর্তি ভেঙে দিছে। কিন্তু যে বুদ্ধি করছেন, প্রথমে খুশি হয়ে গেল, পরের দিন তাদের বলেন যে এটা তো আসলে পাথরের মূর্তি, আর মাটির পাথরের মূর্তিগুলো আর কি, ওদের কোনো ক্ষমতা নেই, তোমরা এর উপর করতেছো, ইবাদত করতেছে, তো কিচ্ছু করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না। যাতে করে তাদের মনের মধ্যে থেকে ওই প্রতিক্রিয়াটা চলে গেল। তো এটার মধ্যে হিকমা বিদ্যমান আছে, সুবহানাল্লাহ। তো এরপরে এইটার মধ্যে কিন্তু এই মূর্তির আশেপাশে বা রুমের মধ্যে অনেকগুলো পোশাক, অলংকার, অনেকগুলো মূল্যবান পাথর, রত্ন এগুলো ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এগুলো ফেরত নিয়ে আসেন এবং রাসূল তারপরে এগুলাকে বিলি করার জন্য অনুমতি দেন, মানে সাহাবীদের মধ্যে, গরিব দুঃখের মধ্যে বিলি করার জন্য অনুমতি দেন। সময় আসছে 5 মিনিট, তাহলে আজকে আমরা থামি ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের সাকিব গোত্রের প্রতিনিধি দলের ব্যাপারে আলোচনা। ইনশাআল্লাহ আমরা আগামী দিন কন্টিনিউ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন, আমরা যেন দ্বীন সম্পর্কে জেনে শিখে আমাদের আমরা অনুসরণ করতে পারি রাসূলের জীবনী থেকে,
আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।